বিষয় খবর রাখে। এ বান্দা, আমি যে গুনাহ কাজ করি ওই রবের ভয় আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি যদি এই কাজ করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ মুসলমান, এই কথা চিন্তা করিয়া আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাতে রাখো। এই কেমন তাকওয়ার্জন করবা। এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের শাসক, যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাউ কানা ওমর, আখির জামানার পয়গম্বর। আল্লাহ যদি দুনিয়ায় কাউকে নবুয়ত দান করতেন, আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দান করতেন। এই ওমর কোন এক সফরে বের হয়ে গেছে, বিশাল এক মরুভূমি, চতুর সাইডে বালু, পানির ব্যবস্থা নাই, কোথাও বাড়িঘর নাই, কোথাও মানুষের সারা শব্দ নাই। হাঁটতে হাঁটতে কঠিন পিপাসার্ত হয়ে গেছে, গলাটা শুকায় গেছে। রে বান্দা, কিছু দূর যাওয়ার পর দেখে যে একজন রাখাল কিছু বকরি চড়াইতেছে। ওই রাখাল বকরি চড়াইতে চড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের নিচে অবস্থান করতে, ছায়াতল আশ্রয় নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে বকরির কাছে চলে গেছে। যাওয়ার পর বলে যে রাখাল ভাই, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি দিবা? কি বলেন? আমি একজন পিপাসার্ত মানুষ, আমি একজন পথিক, আমি তো পিপাসার্ত, আমার পানির পিপাসা লাগছে, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। ও ভাই, যদি